আশুলিয়ায় ৬ জনকে ১৫ সহ ৭ হত্যা মামলার রায় আজ। শেখ হাসিনা সহ ১৬ আসামির সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমাদেরকে জানাবেন যে এই ঘটনায় আসলে সর্বশেষ তথ্য আপনার কাছে কি রয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং খুব সিনিয়র লেভেলের কয়েকজন সদস্য রয়েছেন। এই বিষয়ে সর্বশেষ আর কি তথ্য রয়েছে? দেখুন, ধন্যবাদ আপনাকে। শুরুতেই একটু সংশোধনী দিই, এই মামলায় শেখ হাসিনা আসামি নেই। এখানে মূলত প্রধান আসামি হচ্ছে সাভারের যিনি এমপি ছিলেন সাইফুল ইসলাম, তিনি সহ অন্যান্য পুলিশ সদস্যরা। মোট ১৬ জন আসামি, তার ভিতরে ১৪ জনই পুলিশ সদস্য এবং বাকি 2 জন এমপি সহ আরেকজন তার সহযোগী রয়েছেন। তো আপনি যেমনটা খবরের খানিকটা বলছিলেন যে এই মামলায় কিন্তু সিনিয়র পুলিশ কর্মকর্তারা রয়েছেন। নুরুল ইসলাম তৎকালীন ঢাকার যেই ডিআইজি ছিলেন তিনি রয়েছেন। এছাড়া সেখানে পুলিশ সুপার রয়েছেন এবং এডিসি এই সহকারী পুলিশ সুপার আরাফাত, যেই আবদুল্লাহিল কাফি রয়েছেন, আরাফাত হোসেন রয়েছেন, যেই সাভারের সেই সময়কার যিনি ইন্সপেক্টর ছিলেন আশুলিয়া থানার। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে আদালত ট্রাইব্যুনাল 2, এই ট্রাইব্যুনাল 2 এই 12:30টার দিকে কিন্তু এই রায় ঘোষণা করা হবে। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের যত কারিগরি সেটআপ তারা ভেতরে ঠিক করে মানে সর্বশেষ কার্যক্রম তারা শেষ করেছেন এবং এই মুহূর্তে শুধুমাত্র অপেক্ষা হচ্ছে যে কখন রায় ঘোষণা করা হবে। সেই জন্য আরেকটি বিষয়, সেটি হলো এই যে ট্রাইব্যুনাল 2, আমরা এতদিন যে রায়গুলো দেখেছি, বিশেষ করে শেখ হাসিনার মামলার যে রায় ছিল, এই ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা যেটিকে বলা হয়, সেই মামলার রায় দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে সম্প্রতি আরও একটি মামলার চাংখারপুলের যে 6 হত্যা মামলার রায়, সেটি দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল 1 থেকে। আর আজকে এই ট্রাইব্যুনাল 2 এর প্রথম রায়। এই মামলাটি এই জন্য গুরুত্বপূর্ণ, দেখুন এটাকে যখনই আমরা চিফ প্রসিকিউটর সহ অন্য প্রসিকিউটররা যখনই ব্রিফ করতে এসেছেন এবং আদালতেও তারা বারবার বলেছেন যে পৃথিবীর নৃশংসতম অপরাধগুলোর মধ্যে একটা, এই জন্য যে হত্যার পর আবার তাদের সেই মরদেহগুলো সরাসরি আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়ার যে উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছিল, সেরকম ঘটনা পৃথিবীতে বিরল। এখানে আরেকটি বিষয় দেখুন, এই যে 7 জনকে হত্যার পর পোড়ানো হয়েছে, এর মধ্যে একজনের একটি অভিযোগ রয়েছে, যেটি শহীদ সজলের মা, তিনি অভিযোগ করেছিলেন যে তার সন্তান যখন আগুন দেওয়া হয় তখনও সে জীবিত ছিল। তো প্রসিকিউশন এই আদালতকে সেটি বলেছেন যে তার ভেতরে 6 জন, 5 জনকে হচ্ছে হত্যার পরে এবং একজনকে জীবিত অবস্থায় পোড়ানো হয়েছে। কারণ তার মা বলছিলেন যে যখন তার গায়ে আগুন দেওয়া হচ্ছে, অন্যান্য মরদেহগুলোর ওপরে, তার উপরে আরও বেশ কয়েকটি মরদেহ থাকার কারণে সে যে হাত পা নাড়াচ্ছিল সেটি আসলে কেউ খেয়াল করেনি বা তার সেই শক্তি হয়নি যে সেখান থেকে চিৎকার দেওয়ার, কিন্তু সে সর্বশেষ চেষ্টা করেছিল। তো যাই হোক, এই বিষয়গুলো আদালতে চার্জ গঠনের পরে বিভিন্ন হিয়ারিংয়ে উঠে এসছে। এখন আদালতে আজকে এই যে 16 জন আসামি, তাদের কার কি ভাগ্যে রয়েছে সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তে যেই 8 জন আসামি গ্রেপ্তার রয়েছে, তাদের প্রত্যেককে এই আদালত, অর্থাৎ এই যে আদালতটি দেখতে পাচ্ছেন তার বাম পাশে ট্রাইব্যুনাল 1-এর গারদখানায় রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে এই ট্রাইব্যুনাল 2-এ নিয়ে যাওয়া হবে। এবং আজকের এই রায়ের ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দেখুন এখান থেকে কয়েকদিন আগে যে কথা বলছিলাম যে চাংখারপুলের যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই হত্যাকাণ্ডে কিন্তু 5 জন পুলিশ সদস্যকে সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে, অর্থাৎ 6 বছর থেকে 3 বছর, কারো 6 বছর হয়েছে, 4 বছর হয়েছে এবং 3 কনস্টেবল যারা সরাসরি গুলির সাথে জড়িত তাদের 3 বছর হয়েছে। এখন এইটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, যেহেতু এই যে আজকের যে রায় দেওয়া হবে আশুলিয়ার 6 যে মরদেহ পোড়ানোর মামলা এবং হত্যার পরে, তো সেই ক্ষেত্রে আসলে ওই রায়টি প্রভাবক হিসেবে কাজ করবে কিনা, উদাহরণ হিসেবে কাজ করবে কিনা, সেটি যদি হয় তাহলে দেখা যাবে যে এই পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের হয়তো সাজা অনেক কমে আসতে পারে, সেটি অনেকে ধারণা করেন। কারণ একটি রায় ঘোষণা হয়ে যাওয়ার পরে সেটি আসলে একটি ইউনিভার্সাল রেফারেন্স হিসেবে থাকে, সারা পৃথিবীতেই কিন্তু সব আদালতেই এটি কোর্ট হতে পারে। তো সেই জায়গা থেকে চিফ প্রসিকিউটর বলেছেন যে এরই মধ্যে চাংখারপুলের যে রায়টি হয়েছে, সেই রায়ের উপরে চেম্বার আদালতের স্টে অর্ডার রয়েছে, সুতরাং যেহেতু সেই রায়ের যাদেরকে সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে সেটি স্থগিত করা হয়েছে এবং ওই সাজা দেওয়ার জন্য যে যুক্তি আদালত দেখিয়েছিলেন সেই পর্যবেক্ষণও স্থগিত করে রাখা হয়েছে, সুতরাং সেটি এই মামলার ক্ষেত্রে প্রভাবক হিসাবে কাজ করবে না। আরেকটি বিষয় সর্বশেষ, সেটি হচ্ছে চাংখারপুলে যারা গুলি করেছিলেন, আদালত বলেছেন এবং সেটি প্রমাণিত হয়েছিল যে সরাসরি তারা অধীনস্থ থাকার কারণে ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশ পালন করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই বিশেষ করে আশুলিয়ায় যাদেরকে পোড়ানো হয়েছে বা সেখানে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে চিফ প্রসিকিউটর সহ তার সদস্যরা যেটি আদালতকে দেখানোর চেষ্টা করেছেন, এখানে পুলিশ সদস্যরা উদ্দেশ্যমূলকভাবে এবং স্বপ্রণোদিত হয়ে সেই কাজটি করেছেন। সুতরাং সেই ক্ষেত্রে ওই রায়ের সাথে এই রায়ের হয়তো অনেক কিছুই নাও মিলতে পারে। তারা আশা করছেন এই 16 আসামি প্রত্যেকের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছেন, সুতরাং সেই জায়গা থেকে সবার মৃত্যুদণ্ড, সর্বোচ্চ সাজা তারা চেয়েছে।
আশুলিয়া ৭ হত্যা মামলার রায় সম্পর্কে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।